মাননীয় বিধায়ক বিধাননগর শ্রী শারদত্ত মুখোপাধ্যায়কে আমরা স্বাগত জানাই। মাননীয় বিধায়ক পশ্চিম বেহালা শ্রী ইন্দ্রনীল খাঁকে আমরা স্বাগত জানাই। এবার স্বাগত সম্ভাষণ রাখার জন্য প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম স্যারকে অনুরোধ করছি। नमस्कार। आज 30 मई 2026 विधाननगर महकुमा हस्पताले प्रांगणे आमरा समवेत होयेची HPV टीकाकरण कर्मसूचीर शुभ उद्बोधन अनुष्ठाने এই महती सभाए मंचे उपविष्ट आছেন আমাদের माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय, ताके आमरा विनम्र अभिवादन। माननीय मुख्यमंत्री दिक निर्देशनाएं आज के এই कर्मसूचीर सूचना उपस्थित आছেন माननीय मुख्य सचिव श्री मनोज कुमार अग्रवाल महाशय, राज्यसभा सांसद श्री शमिक भट्टाचार्य महाशय, विधाननगर विधानसभा माननीय विधायक डॉक्टर शरदत्त मुखोपाध्याय महाशय, हमारे विधायक श्री डॉक्टर इंद्रनील खान महाशय, समवेत भद्रमंडली আপনাদের সকলকেই আমরা স্বাস্থ্য परिवार कल्याण परिवार থেকে आंतरिक अभिनंदन জানাই। अत्यंत आनंदेर संगे सकलेर अवगत कराची माननीय मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी महाशय आज के HPV टीकाकरण कर्मसूचीर शुभारंभ करते चलेছেন। आज এই অনুষ্ঠানে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন সমস্ত জেলার জেলা প্রতিনিধি, জেলা শাসক, মেডিকেল কলেজ হসপিটাল ও জেলা স্বাস্থ্য প্রশাসনের সমস্ত আধিকারিক। এই কর্মসূচি অন্তর্গত আমরা রাজ্যে প্রতিটি 14 বছর বয়সী মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে নির্দিষ্ট সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে HPV টিকাকরণ দেওয়া হয়েছে। আজ মোট 235টি স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি আরম্ভ করা হয়েছে। 3 মাসের এই কর্মসূচিতে আমরা জাতীয় টিকাকরণ কর্মসূচির অন্তর্ভুক্ত প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র এবং টিকা নিয়মিতভাবে দেওয়া হবে। 3 মাসে আমরা প্রায় 7.5 লাখ মেয়েদেরকে এই টিকাকরণ মধ্যে দিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট করব। আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত যে মাননীয় মুখ্যমন্ত্রী আজ নিজে উপস্থিত হয়ে আমাদের এই কর্মসূচির শুভারম্ভ করলেন। থ্যাংক ইউ। নমস্কার। এবার রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ কুমার আগরওয়াল স্যারকে অনুরোধ জানাই তার বক্তব্য রাখার জন্য। हेलो। यस। मंच उपविष्ट माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच उपविष्ट माननीय सांसद श्रीयुक्त शमिक भट्टाचार्य महाशय, उपस्थित MLA, उपस्थित प्रधान सचिव स्वास्थ्य दफ्तर, उपस्थित श्रुतिबिंदु, आज खूबই आनंदे একটা দিন আছে যে আমাদের যে স্টেটে বঞ্চিত ছিল HPV ভ্যাকসিন থেকে ওটা আজকে শুভারম্ভ হচ্ছে। আর আজ থেকে 3 মাস ব্যাপী একটা প্রোগ্রাম আছে যেখানে প্রত্যেক মেয়ে যে 14 থেকে 15 বছর মাঝখানে আছে যার জন্য এটা স্পেশাল ভ্যাকসিন আছে, এটা ইন্টারন্যাশনালি টেস্টেড আছে। এখানে যে আছে সার্ভাইকাল ক্যান্সার, যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার থাকে সংখ্যাগত ভাবে, ওটা 93% থেকে 100% यदि এটা ভ্যাকসিনেশন হয়ে যায় তো আমাদের মেয়ে গোটা লাইফ স্প্যানে সার্ভাইকাল ক্যান্সার হবে না। এটা প্রস্তুতি যে আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ভারত সরকার দিয়েছিল। অ্যান্ড 35 স্টেটে ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এটা বললো স্কিম আমরা নেব না। কেন নেব না এটা কোনো উত্তর নেই, কিন্তু আমি নেব না। 1 বছর থেকে চেষ্টা চলছে কি পশ্চিমবঙ্গে স্কিম মধ্যে আসবে। ভারত সরকার অনেকবার চিঠি লিখেছে कि এটা তো মানুষ জন্য কাজ আছে, এটা কোনো অন্য লোক জন্য নেই, কোনো পার্টি জন্য নেই, কারো জন্য নেই, মানুষ জন্য কাজ আছে। ন্যাশনাল প্রজেক্ট আছে, প্রত্যেক স্টেটে হয়েছে, এখানে কেন করছেন না কোনো উত্তর নেই। তারপর নতুন গভর্নমেন্ট এসছে, মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরেই বললেন কোন কোনটা প্রোগ্রাম হয়নি। আর উনি সর্বপ্রথম রেখেছেন এটা প্রোগ্রাম কি আমাদের যে মেয়ে আছে ওরা সার্ভাইকাল ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারে।
তো এর থেকে ভালো প্রোগ্রাম কি হতে পারে। আমাদের প্রায় 8 লাখ মেয়ে আছে, ভারত সরকার যে আছে 8 লাখ মেয়ে জন্যই এখানে ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছে টোটাল ফ্রি অফ কস্ট। যদি বাইরে যাবেন এই ভ্যাকসিন কিনবেন 4000 থেকে অল্প টাকা নেই এটা ভ্যাকসিন। আর অনেক লোক যে আছে জানেও না কি এটা ভ্যাকসিন কি লাভ হবে না হবে। যে যে বড় বড় হসপিটালে যায় যা বাচ্চা হয় ওখানে তো ভ্যাকসিন চার্ট তৈরি হয়ে যায় ও হোল লাইফ জন্য কি আপনার এক 6 মাসে এটা নিতে হবে, 1 বছর এটা নিতে হবে। কিন্তু এটা এমন ভ্যাকসিন আছে কি যে ভ্যাকসিন সাইকেল শেষ পরে 14 থেকে 15 বছর নিতে হবে। প্রায় 70 to 80% যে আমাদের মেয়ে আছে যে গ্রাম এলাকাতে আছে, যে शेड्यूल्ड कास्ट আছে, शेड्यूल्ड ट्राइब আছে, ব্যাকওয়ার্ড ক্লাसेस আছে, যে যার এত মতলব স্বাস্থ্য পরিষেবা নেই ওরা বঞ্চিত থাকে এই ভ্যাকসিন থেকে। তো আজকে এই স্কিম যেটা আছে গ্রামে গ্রামে যত মেয়ে আছে আপনার পাড়া পাড়া যত মেয়ে আছে সবই এটা লাভ নিতে পারেন যেটা আছে। আর আমরা আশা করি কি এরকম প্রোগ্রাম যে এক গাদা যে বঞ্চিত আছে পশ্চিমবঙ্গে, যেমন আয়ুষ্মান ভারত আছে, যেমন মেডিকেল কলেজ আছে, এক গাদা হেলথ সেক্টর স্কিম আছে, আমরা সব একজুট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দিশা নির্দেশে আমরা চেষ্টা করব কি পশ্চিমবঙ্গে যে হেলথ সিস্টেম আছে ওর গুণগতমান খুব বড় হয়ে যাবে। আর তারপরে এখান থেকে পেশেন্টকে और যেতে হবে না আপনার চেন্নাইতে, और যেতে হবে না মতলব সাউথ ইন্ডিয়াতে অন্য জায়গা। পশ্চিমবঙ্গে রাদার আমরা 3 থেকে 4 বছর মধ্যে চেষ্টা করব কি বাইরে থেকে এখানে পেশেন্ট আসবে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য। তো আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে আসার জন্য এখানে। আর আশা করব কি 3 মাস পরে আমরা বলতে পারবো কি আমাদের যত মেয়ে আছে কোনো মেয়ে পশ্চিমবঙ্গে ফিউচারে HPV ডোজ নিয়ে পরে সার্ভাইকাল ক্যান্সার হবে না। ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, মঞ্চে উপস্থিত মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, বিধাননগর এর বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, আরেকজন চিকিৎসক বিধায়ক বেহালা পশ্চিমের শ্রী ইন্দ্রনীল খাঁ, এবং আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সেই সমবেত আমাদের দুই মণ্ডলীরা। দেখুন, কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়। এই সরকার পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে, এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে এবং সরকারকে পরামর্শ দেবার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার যদি কোনো বিচ্যুতি থাকে তা নিয়ে জানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই একটা কল ফ্রি নাম্বার আপনাদের সামনে প্রকাশ করেছেন। আমরা চাই 50 বছরের যে ক্ষত আমাদের সমাজে তৈরি হয়েছে, যেখানে সমস্ত কিছুই কার্যত দল নিয়ন্ত্রিত হয়ে গেছে, প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে, যেখানে চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও একটা পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করে চলেছে, তার মধ্যে থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে আসুক এবং এই প্রশাসন বেরিয়ে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের একটি প্রোগ্রামের সূচনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ, যার প্রতিষেধক দেওয়া যায়, যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়,
এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আমরা করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতন আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন তার জন্য সচেষ্ট হবেন। সরকার নতুন তৈরি হয়েছে, এখনো স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যেই হয়তো শপথ নেবেন। সেটা সরকারের বিষয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর বিষয়। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা, কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরো সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা, সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এর বাইরে আমার কিছু বলার নেই। আমি আশা করব আপনাদের অনেক প্রত্যাশা, আপনাদের অনেক আবেগ, আপনাদের অনেক ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথা, আপনাদের অনেক প্রতিবাদ এর নৌকোয় ভাসতে ভাসতে যিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে অল্প দিনের মধ্যেই মানুষের আবেগকে স্পর্শ করতে পেরেছেন এবং দৃষ্টান্তমূলক কিছু সিদ্ধান্ত নিতে পেরেছেন। পশ্চিমবঙ্গের জনহিতকর প্রকল্পগুলোকে কেন্দ্রের জনহিতকর প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করেছেন। আপনাদের না পাওয়ার ব্যথা, আপনাদের না শোনা কথাকে যিনি পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে শুনিয়ে দিতে চাইছেন সেই শুভেন্দু অধিকারীর কাছে আজকের এই দিনে, যখন আজকের দিনটাই সচেতনতার দিন, আমি আবেদন করব তার কাছে যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি একটি গুরুদায়িত্ব পালন করবেন এবং তার দিকে মানুষ তাকিয়ে আছে, গোটা পশ্চিমবঙ্গবাসী তাকিয়ে আছে, বৃহত্তর জনসমাজ তাকিয়ে আছে যে এই মুহূর্তে এই রাজ্যে এটার প্রয়োজন আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ রাজ্যসভা সাংসদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। এবার মাননীয় বিধায়ক বিধাননগর বিধানসভা শ্রী শারদত্ত মুখার্জি মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত প্রধান সচিব মনোজ আগরওয়াল মহাশয় এবং মুখ্য প্রধান সচিব পরিবার কল্যাণ স্বাস্থ্য দপ্তরের শ্রী নারায়ণ শ্রম নিগম মহাশয়, আমার সহবিধায়ক সহযোদ্ধা ডাক্তার ইন্দ্রনীল খান। ভারতবর্ষের সবচেয়ে বেশি যদি মহিলাদের ক্যান্সার রোগের কথা বা কর্কট রোগের কথা ভাবি, সেটা স্তনের ক্যান্সার। সবচেয়ে বেশি ক্যান্সারের পরে 2 নম্বর স্থানে যেটি আছে সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার বা পরিভাষায় যেটা আমরা বলি সার্ভিক্স ক্যান্সার। এই সার্ভিক্স ক্যান্সার গড়ে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ নতুন মহিলা আক্রান্ত হন
এই সার্ভিক্স ক্যান্সার বিজ্ঞান এবং তথ্য আমাদের জানিয়েছে যে একটি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16, 18, 6 and 11 এই চারটে সাবটাইপ থেকে এই ক্যান্সার আমরা প্রবণতা হয় এবং এই ক্যান্সারের প্রায় 99% কেসে এটাই এর কারণ। ভারতব্যাপী এই ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের যে প্রকল্প নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জেপি নাড্ডাজি, প্রায় মাসখানেক আগেই এই টিকাকরণ কিন্তু ভারতবর্ষে চালু হয়ে গেছে। বিভিন্ন কারণে, অবহেলার কারণে এবং আমাদের নির্বাচনের কারণে পশ্চিমবঙ্গে এই টিকাকরণ কিন্তু শুরু হয়নি। আজকে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের তত্ত্বাবধানে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখের ক্যান্সারের বিরুদ্ধে লড়ার যে ভ্যাকসিন বা টিকাকরণ সেটা শুরু করেছি। আমি বিধাননগর নিবাসী এবং নাগরিকের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গে আমাদের এই বিধানসভা ক্ষেত্র বিধাননগরকে বেছে নেওয়ার জন্য, যেখানে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হলো। ওনাকে আবারও ধন্যবাদ জানাই। আমার মনে হয় বিধাননগর নিবাসী আজকে গর্বিত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় সাংসদ রাজ্যসভা শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাদের দুজনকে অনেক অনেক প্রণাম বিধাননগর নিবাসীর এবং নাগরিকদের পক্ষ থেকে। আমাদের এই বিধাননগর যে বিধানসভা কেন্দ্র, তাতে আপনি এসে এই পশ্চিম বাংলায়, সারা পশ্চিম বাংলা ব্যাপী এই টিকাকরণ যে আজকে শুরু করলেন, তার জন্য আমরা ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সঙ্গে থাকুন। আমাদের এই সরকার আপনাদের স্বাস্থ্য রক্ষার জন্য এগিয়ে এসেছে। নমস্কার। এবার মাননীয় বিধায়ক শ্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এখানে উপস্থিত, মঞ্চে উপস্থিত সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, মঞ্চে উপস্থিত রাজ্যসভার সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মাননীয় শ্রী মনোজ আগরওয়াল মহাশয় এবং আমাদের বিধাননগর এই বিধানসভার যিনি সম্মানীয় বিধায়ক মাননীয় ডক্টর শারদ মুখোপাধ্যায় সহ এখানে আমাদের উপস্থিত সম্মানীয় স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ তার সাথে সাথে মঞ্চের এপারে এবং ওপারে যারা উপস্থিত আছেন, আজকে আমাদের প্রত্যেকের কাছে এক সত্যিকারের শুভ সকাল হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সারকে প্রতিষেধক যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনকে যারা আটকে রেখেছিল তাদেরকে আউট করে আপনারা আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সরকার এনেছেন এবং আজকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সকল মানুষের জন্য যে সরকার দিয়েছেন, সেই সরকার এক মাসও হয়নি, কিন্তু আমাদের সকল বোনেদের কথা চিন্তা করে সেখানে সবার আগে আমাদের প্রাণ অর্থাৎ মানুষের প্রাণ যে সর্বোপরি হতে পারে, মানুষের জীবন যে সর্বোপরি হতে পারে, সেই মর্মে বিনামূল্যে এই সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন আমাদের বোনেদের জন্য আজকে উৎসর্গ করা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সম্মানীয় রাজ্যসভা সাংসদ শ্রমিকদা সহ সকলকে, যেভাবে করে হাই স্পিডে বিশেষ করে স্বাস্থ্যকে আপনারা প্রত্যেকে মিলে এই সরকার পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যকে প্রায়োরিটি দিয়েছেন, যে স্বাস্থ্য ক্ষেত্রে যেভাবে বারবার করে প্রাক্তন সরকার বিভিন্ন প্রতিবন্ধকতা লাগিয়েছিলেন, আয়ুষ্মান ভারতের কাজ আপনারা শুরু করে দিয়েছেন এবং আজকে আমাদের পশ্চিমবঙ্গের সকল মানুষ যারা আয়ুষ্মান ভারতের বেনিফিট পাবেন, দীর্ঘদিন ধরে সবাই চেয়েছিলেন আয়ুষ্মান ভারত, আমাদের বোনেদের তাদের প্রাণ বাঁচানোর জন্য চেয়েছিলেন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন, আজ সকল কাজ ডাবল ইঞ্জিন স্পিডে আপনারা করছেন। সেজন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাব উদ্বোধন পর্বে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বিনীত অনুরোধ রিমোটের সাহায্যে রাজ্যব্যাপী HPV টিকাকরণ কর্মসূচির শুভ সূচনা করার জন্য।
পৃথিবীর নানা প্রান্তে অসংখ্য মেয়ে সার্ভাইকাল ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে লড়াই করছেন। ভারতও এর ব্যতিক্রম নয়। এই বিপজ্জনক রোগ থেকে রক্ষা পেতে ভারত সরকার শুরু করেছেন এইচপিভি টিকাকরণ অভিযান। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সার্ভাইকাল ক্যান্সার হয়। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। मैं मेरे देश की सभी बच्चियों का वैक्सीनेशन करूं और किसी भी बच्ची को कैंसर की संभावना ही न रहे वो स्थिति पैदा करूं। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য দেশব্যাপী একটি টিকাদান কর্মসূচি চালু করেছেন। এটি নিকটবর্তী সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবার উদ্বোধন করছেন এসএসকেএম হসপিটালের একটি 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ড। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করলেন রাজ্যব্যাপী এইচপিভি ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আজ থেকে প্রতিটি জেলায় শুরু হলো এই এইচপিভি টিকাকরণ কর্মসূচি। শ্রদ্ধাযুক্ত ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে। এবার রাজ্যের এই এইচপিভি টিকাকরণ কর্মসূচির প্রথম 2 কিশোরী উপভোক্তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সার্টিফিকেট তুলে দেবেন। এবার সেই মহেন্দ্রক্ষণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো তার বহুমূল্য বক্তব্য রাখার জন্য। নমস্কার। ভারত মাতাকে প্রণাম জানিয়ে আজকের এই যে শুভ উদ্যোগ, শুভ প্রচেষ্টা, তার সঙ্গে যুক্ত সমস্ত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ এবং যারা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে দেশব্যাপী এই বিশেষ সুবিধা গ্রহণ করছেন, আমাদের 14 বছর বয়সী কিশোরী বোনেদের আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আজকে আমাদের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত আছেন এই রাজ্যের অত্যন্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কয়েক দশক ধরে বাংলা বাঙালি পশ্চিমবঙ্গের যিনি শুভচিন্তক, মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়। আমি মাননীয় শ্রমিক দাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো, তিনি পশ্চিমবঙ্গ সরকারের এই মহতী উদ্যোগের শুভ সূচনায় তার মূল্যবান সময় থেকে বেশ খানিকটা সময় আমাদের দিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্য সচিব, এই রাজ্যের সিনিয়র আইএস, দক্ষ এবং কাজের মানুষ মনোজ আগরওয়াল জি আছেন। আমার 2 এমএলএ কলিগ এখানে এসেছেন যারা চিকিৎসা জগতে অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব, অঙ্কোলজির উপরে যারা সকলের কাছে সমাদৃত, শুধু চিকিৎসক নন, তারা আজকে মানুষের আশীর্বাদে বিধায়কও বটে। মাননীয় ডাক্তার শরদ্দত্ত মুখার্জি, যিনি এই এলাকারও বিধায়ক বটে, এবং আমাদের তরুণ নেতা বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব রয়েছেন,
উত্তর 24 পরগনার মাননীয় জেলা শাসক মহোদয়া রয়েছেন, আমাদের বিধাননগর কর্পোরেশনের কমিশনার রয়েছেন, বিধাননগরের এসডিও রয়েছেন, আমাদের এখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুপার সহ সমস্ত স্বাস্থ্য আধিকারিক বৃন্দ এবং প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। এর বাইরেও সুধী নাগরিকগণ অনেকে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আমাদের বিষয়ে অল্প কিছু কথা নিবেদন করছি। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক, মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। যেহেতু স্বাস্থ্য বিভাগের এই প্রকাশ্য কর্মসূচি আজকে নতুন সরকারের, আমি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত আমরা এই 3 সপ্তাহের মধ্যে কি কি করতে পেরেছি আপনাদেরকে ছোট্ট আকারে আমি বলে দিচ্ছি। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং স্টেট এবং সেন্ট্রালের স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে আমরা একটা ভিডিও কনফারেন্স করেছি। আপনারা শুনলে খুশি হবেন। NHM ন্যাশনাল হেলথ মিশন পশ্চিমবঙ্গে আমরা এই বছর কার্যকর করছি। 2103 কোটি টাকা বরাদ্দ দিয়েছে ভারত সরকার, যার মধ্যে ইতিমধ্যে 527 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেছে। আমরা আয়ুষ্মান ভারতে গেছি, আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল জনগণকে, সেই খাতে বরাদ্দ দিয়েছেন ভারত সরকার আমাদের এই বছর 976 কোটি টাকা, মানে সেন্ট্রাল শেয়ার। আমি আপনাদের কাছে আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গতকাল স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান হয়েছে। আমরা 1,36,00,000 পরিবারের প্রায় 6 কোটিরও বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় পশ্চিমবঙ্গে আনছি। 1,36,00,000 পরিবার এবং 6 কোটির বেশি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে, কাশ্মীর থেকে কন্যাকুমারী
কোচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দীঘা, ভেলোরের সিএমসি থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষা সূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার আপনাদের পাশে, আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আমরা স্বাস্থ্য ক্ষেত্রে আরো ডাক্তার, আরো স্বাস্থ্যকর্মী, আরো নার্স সিনিয়র এবং জুনিয়র, আরো আমাদের যারা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই নিয়োগও স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী 100 পয়েন্ট রোস্টার মেনে একাডেমিক এবং কৃতি যারা আছেন তাদেরকে আমরা নিয়োগের ব্যবস্থা করছি। তাই রেফারের সংখ্যা কমবে এবং আমাদের পশ্চিমবঙ্গ নতুন করে সেজে উঠবে। আমরা উত্তরবঙ্গে একটি এইমস করার জন্য জায়গা নির্বাচনের কাজ করছি। প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে, 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষ রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষ রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। এটাই ছিল আমার বক্তব্য। আর এই প্রসঙ্গের বাইরে আমি আপনাদের এই সরকারের কতগুলি নতুন উন্নয়ন কর্মসূচি নিয়ে আপনাদের একটি কথা বলতে চাই। আগামী সোমবার থেকে সমস্ত সরকারি বাসে আমাদের মহিলাদের তাদেরকে ফ্রি যে কর্মসূচি সেটা চালু হচ্ছে। এই সুযোগ ডাব্লিউবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসিতে পাবেন এবং আগামী বুধবার আমরা ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা, যে অন্নপূর্ণা নাম নথিভুক্তকরণ শুরু করেছি, তার প্রথম পর্যায়ে আমরা 3000 টাকা করে টাকা ট্রান্সফার করব আগামী বুধবার দিন। আপনারা কেউ বিচলিত হবেন না। প্রত্যেকের বাড়িতে যারা ফর্ম ফিল আপ করতে পারবেন না
তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের পক্ষ থেকে লোকেরা যাবে। আমাদের লোকেরা গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে আনবে। এতটুকু বিচলিত হবেন না, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না, কারণ আমরা চাই প্রকৃত প্রাপকদের হাতে এই অর্থ পৌঁছাক। আমরা চাই না কোনো অভারতীয়র অ্যাকাউন্টে এই টাকা যাক। আমরা চাই না যে পুরুষদের অ্যাকাউন্টে মহিলাদের এই কর্মসূচির টাকা যাক। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গা থেকে অবৈধভাবে পুরুষরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন গ্রেপ্তার হয়েছেন। আপনাদের সরকারের অর্থ, এই সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, এই সরকার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনে কাজ করবে। পশ্চিমবাংলায় যারা প্রকৃত প্রাপক তাদের প্রত্যেককে চিহ্নিত করে খুঁজে বের করে তাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া, আমাদের দেওয়া সংকল্পপত্রের প্রত্যেকটা বাক্য শব্দ পূরণ করার দায়িত্ব আপনাদের সরকারের। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের রাজ্যসভার সাংসদ বলেছেন এতদিন ধরে দলের সরকার চলতো। আমাদের সংবিধান কিন্তু দলের সরকারের কথা বলে যায়নি। সংবিধান বলে গেছে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের সরকার এবার থেকে আপনাদের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল নীতিতেই চলবে। আর মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে, আমরা নাম্বার দিয়ে দেব, সেখানে আপনার সরকারকে বলো বা আপনার সরকার আপনার পাশে, এই নামেই আপনারা ফোন করে আপনাদের যা প্রয়োজন, যা অভিযোগ জানাবেন, আমরা আপনাদের সঙ্গে কাজ করব। আগামী 22 তারিখ আমাদের রাজ্য বাজেট হবে। এই বাজেটে পশ্চিমবঙ্গের মানুষের যে প্রত্যাশা আছে আমাদেরকে কেন্দ্র করে, সেই প্রত্যাশাও আমরা পূরণ করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ভারত মাতাকে প্রণাম জানিয়ে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী।